আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি এসেছিল দশম বিসিএস। এখানে দুটি অঙ্ক আছে। এটা যদি আমরা ১ নম্বর অঙ্ক ধরি, এটা হচ্ছে আমাদের ২ নম্বর অঙ্ক। আর ১ নম্বরের যে অঙ্কটি আছে, এই অঙ্কটি বলা আছে সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদ আসলে ৩ গুণ হবে। আর এই অঙ্কটি আসছিল কোথায়? দশম বিসিএস এ। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে এই ধরনের অঙ্ক আমরা খুব শর্টকাট সমাধান করব। এখানে আমরা প্রথমে লিখব যত গুণ বিয়োগ হচ্ছে ১ ডিভাইডেড এখানে যদি বছর থাকে এখানে বছর। যেমন এখানে টাকা আছে, এখানে টাকাই হবে। তাহলে এখানে কি আছিল? বছর। এটা এখানে যদি বছর থাকে বছর, আর গুণ কত? ১০০। তাহলে যত গুণ, এখানে কত গুণ আছে? ৩ গুণ। তাহলে ৩ বিয়োগ কত? ১, আর এখানে কত বছর আছে? ৮ গুণ কত? ১০০। আর এখানে যদি আমরা ৩ থেকে যদি ১ বিয়োগ করি ২, আর কত এখানে? ৮। তাহলে এখানে গুণ কত? ১০০ যা আছে তাই। যদি ২ দুগুণে ৪ দুগুণে ৮, তার কত? ২৫। আর এখানে কি বলছে? সুদের হার কত টাকা হলে? তাহলে সুদের হার কত? এই ২৫। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কত? ২৫। আবার ২ নম্বরে যে অঙ্কটি বলা আছে, বলছে শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদ আসলে ৩ গুণ হবে। তাহলে আমরা ১ নম্বরে যে অঙ্কটি করলাম ওই নিয়মেই যদি আমরা করি, তাহলে কি যত গুণ বিয়োগ ১, আর এখানে যা থাকবে তা হচ্ছে নিচে, আর গুণ কত? ১০০। তাহলে কত গুণ? দ্বিগুণ। তাহলে ২ দ্বিগুণ, তাহলে ২ বিয়োগ কত? ১ দ্বিগুণ, আর এখানে ৫ গুণ কত? ১০০। তাহলে ২ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে ১, আর কত? ৫ গুণ কত? ১০০। এই ৫ দ্বারা যদি ১০০ কে ভাগ করি কত হয়? ২০। তাহলে কি হবে? এখানে কি চাইছে যে কত বছরে, তাহলে কি ২০ বছর। ২০ বছর। এটাই সঠিক অ্যান্সার।